মুরগির বাচ্চা দ্রুত বড় করা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু অনেকেরই মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না। একটা সময় তারা লসের সম্মুখীন হতে হয়, কারণ মুরগির বাচ্চার খাবার আর ওয়েটের সাথে যদি মিল না থাকে, তাহলে আপনি মাংসের জন্য পালন করুন বা ডিমের জন্য পালন করুন, ওই মুরগি থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই খাবারের সাথে বয়সের সাথে মিল রেখে মুরগির বাচ্চা দ্রুত বড় করাটা অনেকটাই জরুরি। যে তিনটি ভুলের জন্য আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না, আজকে আমি সেই তিনটি ভুল আপনাদের মাঝে তুলে ধরব। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই বলবেন, হ্যাঁ, আমি প্রতিনিয়ত এই ভুলগুলো করে আসছি, তাই তো আমার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হচ্ছে না। এরপর থেকে আপনি আর এই ভুলগুলো করবেন না, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি আলোচনা করব যে তিনটি ভুলে আমাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। অনেকে বলে বুঝতে পারি না, আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না, হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে। যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, কথা দিলাম। বন্ধুরা, মুরগির বাচ্চা কেউ ডিম থেকে ফোটায়, আবার কেউ বাজার থেকে বাচ্চা ক্রয় করে আনে। প্রথমে বলতে চাই, ঘরে যে ডিম থেকে বাচ্চাটা ফোটাচ্ছেন সে বাচ্চাটা দ্রুত বড় হচ্ছে না কেন? বন্ধুরা, কিছু জাতের মুরগির কুচো আসে, কিছু জাতের মুরগির কুচো আসে না। যে জাতের মুরগির কুচো আসে সেই জাতের মুরগি দিয়ে তো ডিম ফোটানো যায় ঘরোয়াভাবে। এখন আপনি কোন চালানের ডিম আপনার মুরগির কুচো তো দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ। সাধারণত একটা দেশি মুরগি দিয়ে বোঝাচ্ছি, 10-15টা বা 20টা ডিম পাড়ার পর মুরগিটার কুচো চলে আসে। আপনি যদি প্রথম চালানের ডিম মুরগির কুচে দেন, তাহলে ওই ডিমের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা দ্রুত বড় হবে না। কেন হবে না? কারণ প্রথম চালানে মুরগি যে ডিমগুলো পারবে সেগুলো ছোট্ট ছোট্ট ডিম হবে, অত বড় মাপের ডিম হবে না। তাই আপনি যদি সেগুলো থেকে বাচ্চা ফোটান, সেই বাচ্চাগুলো হবে ছোট ছোট, সেই বাচ্চাগুলো কখনোই দ্রুত বড় হবে না, সেগুলো ওজনে কম হবে, ছোট্ট ছোট্ট বাচ্চা হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেই স্বামী স্ত্রী দুজনই লম্বা, তাদের সন্তান হলে তারাও লম্বা হয়, খাটো হওয়ার সম্ভাবনা কম থাকে। যেই স্বামী স্ত্রী খাটো, তাদের সন্তানগুলো খাটো হয়, মাঝে মধ্যে লম্বা হয়, কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আমি সবসময় সাজেস্ট করব, যেই মুরগিটা বড় সড়ো তার ডিম সংগ্রহ করবেন কুচে বসানোর জন্য, এবং কি প্রথম চালান আর দ্বিতীয় চালানের ডিম কুচে না বসানোই ভালো, কারণ সেই ডিমগুলো ছোট ছোট হয়। আপনি যদি তৃতীয় চালান বা চতুর্থ চালান, এরপরে যতগুলো চালান মুরগি ডিম দেবে সেই ডিমগুলো যদি আপনি কুচে বসান, সেগুলো থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে, খুব দ্রুত বড় হবে, কারণ সেই চালানের ডিমগুলো বড় হয়। এবার বলা যাক যারা বাচ্চা ক্রয় করে আনেন। বন্ধুরা, আমার এখানে বাচ্চা উৎপাদন হয়। আমি বলছি, বাচ্চা যে ডিম থেকে ফোটে আমরা 3টা গ্রেড করি: এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেডের বাচ্চার দাম একটু বেশি, সেটা গ্রোথও দ্রুত আসে, আর বাচ্চাগুলো তুলনামূলক ভালো, মৃত্যুর হার কম, এবং কি গ্রোথটা খুব দ্রুত আসে। বি গ্রেডটা তুলনামূলক একটু ভালো, সেটার মৃত্যুর হারও আছে, আবার হচ্ছে গ্রোথটা আস্তে আস্তে আসে। আর সি গ্রেডটা ওইটা একদম বাজে, ওইটা পালন করলে তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। ভালো রেজাল্ট হতেও পারে, না হতে পারে, সম্ভাবনা খুবই কম। এ গ্রেড আমরা নির্বাচন করি যেটা একদম বড় বড় বাচ্চা, একদম স্ট্রং, বাচ্চাটার চঞ্চলতা ভালো, সেটা এ গ্রেড হিসেবে রাখি। যেটা মাঝারো সাইজের বাচ্চা সেটা বি গ্রেড হিসেবে রাখি, যেটা একদম ছোট সেটা সি গ্রেড হিসেবে রাখি। আবার অনেক ডিম থেকে বাচ্চা বের হতে পারে না, ডিমে আটকা পড়ে, সেগুলো আমরা হাত দিয়ে খুলে নেই, সেগুলো সি গ্রেড হিসেবে রাখি। আর যেগুলো এমনিতেই ডিম ফেটে বের হয়ে আসে সেগুলোকে এ গ্রেড হিসেবে আমরা নির্বাচন করি। এখন মূল কথা হচ্ছে, আপনি যার থেকে বাচ্চা নিচ্ছেন সে কি আপনাকে এ গ্রেডের বাচ্চা দিচ্ছে? সে কি আপনাকে ভালো মানের বাচ্চা দিচ্ছে? সে যদি আপনাকে ভালো মানের বাচ্চা দেয়, এ গ্রেডের বাচ্চা দেয়, তাহলে ওই বাচ্চার গ্রোথটা ভালো আসবে, সেই বাচ্চাটা দ্রুত বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনাকে সি গ্রেড বা বি গ্রেডের বাচ্চা দেয়, সেটা তেমন একটা দ্রুত বড় হবে না, এবং কি সেটার ভালো ওয়েট আসবে না। তাই সব সময় এ গ্রেডের বাচ্চা ক্রয় করতে চেষ্টা করবেন, একটু দাম বেশি যাক কোনো সমস্যা নেই, সব সময় এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন। কিভাবে বুঝবেন আপনাকে এ গ্রেডের বাচ্চা দিয়েছে?
এ গ্রেডের বাচ্চা একটু চঞ্চলতা ভালো থাকে, দৌড়াদৌড়ি করে, খাবার পানি ভালো খায়। আর মুরগি যদি খাবার পানি ভালো খায় তার ওজনটা ভালো আসে। এরপরে পাটা একটু মোটা মোটা হবে, চঞ্চলতা ভালো থাকবে এ গ্রেডের বাচ্চা। তাই সবসময় এরকম বাচ্চা নির্বাচন করবেন। 2 টাকা বেশি যাক ভালো মানের বাচ্চা ক্রয় করবেন, তাহলে বাচ্চাটা দ্রুত বড় হবে এবং কি গ্রোথটা ভালো থাকবে। বন্ধুরা, মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য অনেকেই অনেক ওষুধ খাওয়ায়, যেগুলো আরও হিতে বিপরীত হয়। মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে যায়, মুরগির মৃত্যুর হার বেড়ে যায়। তাই আমি সাজেস্ট করব মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য কোনো ওষুধ খাওয়াবেন না। যেই টাকা দিয়ে আপনি ওষুধ ক্রয় করবেন সেই টাকা দিয়ে ভালো ফিড ক্রয় করবেন, কারণ মুরগির গ্রোথ হরমোন বৃদ্ধি করার জন্য ভালো মানের ফিড অবশ্যই জরুরি। আপনি যদি ভালো মানের ফিড দেন তাহলে মুরগির গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, মুরগিটা খুব দ্রুত বড় হবে। তাই আপনাকে সব সময় ভালো মানের ফিড নির্বাচন করতে হবে, মুরগিকে ভালো মানের ফিড দিতে হবে, তাহলে আপনার মুরগির বাচ্চাটা দ্রুত বড় হবে। অনেকেই বলে ফিড খাওয়ালে খরচ বেশি। আসলে ফিড খাওয়ালে খরচ বেশি না, ফিড খাওয়ালে খরচ তুলনামূলক আরও কম। আপনি যদি জানতে চান কিভাবে কম, আমি আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ফিড খাওয়ালে আরও খরচ কম। আপনি যদি চাউল ধান ভাত এগুলো খাওয়ান আরও খরচটা বেশি হবে। বন্ধুরা, মুরগিকে যদি সারা বছর সুস্থ রাখতে চান তাহলে 1 থেকে 7 দিন মুরগির ব্রুডিং কালকে আপনি ভালোভাবে করতে হবে। যদি সেই সময়টা আপনি ভালোভাবে পার করতে পারেন, মুরগিটা যতদিন বাঁচবে ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ব্রুডিং ব্যবস্থাপনা। আসলে আমি 1 থেকে 7 দিন বলেছি, মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা আরও বেশি হতে পারে, সেটা সময়ভিত্তিক আবহাওয়া ভিত্তিক। তো এখন এই সময় আমি 1 থেকে 7 দিনই ব্রুডিং কাল ধরে রেখেছি, কারণ 1 থেকে 7 দিন ব্রুডিং করি। ব্রুডিংয়ে যে প্রয়োজনীয় ওষুধ সেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে, যেটা সঠিক পদক্ষেপ সেই সঠিক পদক্ষেপগুলো নিতে হবে। আপনি যদি ব্রুডিংয়ের সঠিক পদক্ষেপ নিতে পারেন, প্রয়োজনীয় ওষুধগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে, মুরগির বাচ্চাটা ভালো খাবার খাবে, ভালো যদি খাবার পানি খায়, মুরগির বাচ্চাটা কখনোই কুচো থেকে যাবে না, মুরগির বাচ্চাটা দ্রুত বৃদ্ধি পাবে। তাই অবশ্যই ব্রুডিং ম্যানেজমেন্টটা আপনাদের উন্নত করতে হবে। ব্রুডিং ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে, এবং কি ব্রুডিং ম্যানেজমেন্ট ধারণা রেখেই আপনাকে মুরগি পালন করতে হবে। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনি কি জাতের মুরগি পালন করছেন। জাত অনুযায়ী মুরগির গ্রোথটা ভালো হয়। আপনি যে জাতের মুরগি পালন করছেন সে জাত অনুযায়ী আপনার মুরগিটা দ্রুত বড় হবে। এখন আপনি যদি দেশি মুরগি পালন করে আপনি টাইগার মুরগির মতো ওজন চান, সেটা তো সম্ভব না। যে জাতের মুরগি পালন করছেন সে জাত অনুযায়ী আপনার মুরগিটা দ্রুত বড় হবে। বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করেন আমি এই পর্যন্ত ভিডিওটা দেখেছি। দেখি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আর একটা লাইক করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে, কারণ সম্পূর্ণ আমি ভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, তাই আমার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট লিস্টে যায় না। আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব সাজেস্ট লিস্টে আমার ভিডিওগুলো যাবে, এবং কি আমিও উপকৃত হব, অনেক মানুষ উপকৃত হতে পারবে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির যে ডিমটা নির্বাচন করবেন সেটা 3য় চালান 4র্থ চালানের ডিমটা কুচোতে দেবেন। সেই ডিমের বাচ্চা ভালো হয়, সে বাচ্চাগুলো দ্রুত বড় হয়। আর যদি বাজার থেকে বাচ্চা ক্রয় করে আনেন, এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন, 2 টাকা বেশি যাক, আর ভালো মানের ফিড খাওয়াবেন। আর অবশ্যই ব্রুডিং ম্যানেজমেন্টটা আপনারা অ্যাকুরেট জেনে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা মুরগি পালন করবেন, তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না, লাভবান হবেন। আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আসলে মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য কোনো ওষুধই খাওয়াবেন না। যদি কোনো ওষুধ খাওয়ান এতে কিডনি লিভার নষ্ট হবে, আপনার মুরগি অনেক মারা যাবে, একটা সময় লসের সম্মুখীন হবেন। যারা বলে ওষুধ খাওয়াতে, তারা হয়তো ওই ওষুধগুলো দালালি করে, তাই আপনাদের ক্ষতি চায়। যে আপনাদের ক্ষতি চাইবে সে মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য কোনো ওষুধ সাজেস্ট করবে না। তো ভিডিওটা কেমন লেগেছে? আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।